ওই এক কাপ চা দিও আমারে। ইসরে এনে গন্ধ ছড়াই গেছে, ওই চল অন্য জায়গায় চল। এই শোন, এদিকে শোন। কি হয়েছে? এটা তো আমারও প্রশ্ন যে কি হয়েছে। এখানে এতগুলা লোক বসে আছে, তাদের গন্ধ লাগতেছে না, আমি এসে তোদের পাশে বসলাম আর তোদের এখন গন্ধ লাগতেছে। আমার শরীর দিয়ে কি কোনো দুর্গন্ধ ছড়াচ্ছে যে তোদের সমস্যা হচ্ছে? তুমি সুদ খাও, তুমি সুদে টাকা লাগাও, তোমার পাশে বসলে আমার শরীরে সুদের গন্ধ লাগবো। কিরে, তুই দেখি দারুণ কথা বলিস। যখন বিপদে পড়িস তখন কার কাছে যাস তোরা? এই যে জীবনের কাছে আসিস তোরা। এই আমার জন্য আজ তোরা বেঁচে আছিস। এই ডায়লগ তুমি আমার দিও না, তোমার কাছ থেকে যারা টাকা নিয়ে বেঁচে আছে তাদেরকে দিও। খুব বড় বড় লেকচার দিতাছিস। যেদিন বিপদে পড়বি সেদিন এই জীবন সুদ করার কাছে আসিস, সেদিন তোরে দেখাবো এই জীবন কি জিনিস। আমার মতো ছেলে মরে যাবো, তাও কখনো তোমার মতো সুদ করে কাছে টাকা চাইতে যাবো না। এই যা যা যা, তুই যা। যখন বিপদে পড়বি তখন রাস্তা খুঁজে পাবি না, এই জীবনের কাছে তোদের আসতে হবে। মিলে দেখিস কথা, যা। শোনো একটা কথা বলি, তোমার মতো সুদ করে গেছে আমার মতো ইমরান কোনোদিনও যাবে না। এই চল তোরা। হ্যাঁ চল চল। আরে যা যা, তোদের মতন কত লোকজন দেখলাম, বিপদে পড়লে তোরা আবার আমার পায়ের কাছে আইয়া পড়বি। যা, ও একটা চা দিও আমারে। কি বুঝাবান কাজ কাম করে, বুঝাবান বুঝে না। যাক, আজকে একজন লোন লেখাইলো। এই এই তুই এদিক শুনতো। জি ভাই। এই তুই কে রে? কয়েকদিন যাবো তো দেখতেছি তুই আমার এলাকা দিয়ে ঘুরপাক করস। তুই কে রে? আমি ব্যাংকের লোক, আমি লোন দিয়া বেড়াই। আপনার কি কোনো লোন টোন লাগবো? কি বললি তুই? তুই ব্যাংকের লোক? তুই তো আমার ব্যবসা লাটে উঠাবি রে। তুই জানিস না আমার এরিয়ায় কোনো ব্যাংকের লোক ঢোকে না। তোর তো দেখা যায় দারুণ বুকের পাটা। যা এখান থেকে, তোর কি মরণের ভয় নাই? কি ব্যাপার, আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? আমি একজন ব্যাংকের লোক। তোদের মতন কত ব্যাংকের লোক দেখছি আমি। আমি নিজেই একজন ব্যাংক। আমার এই গলিতে ব্যাংকের লোক ঢোকা নিষেধ। এটা আমার এলাকা। এখন যা, নাহলে পরের বার আসলে পোলাপান দিয়ে হাড্ডি মাড্ডি ভেঙে রেখে দেবো। যা এখান থেকে। আপনাকে দেখে মনে হয় আপনি একজন ভালো লোক, কিন্তু আপনার কথাবার্তা এরকম জঘন্য কেন? আপনি কি জানেন আমি একজন ব্যাংকের লোক? আমি চাইলে আপনারে পুলিশে দিতে পারি। আরে যা, থানা পুলিশ দেখাইতে এসে আমারে। যা এখান থেকে। আপনারে পরে দেখেলাম। কোথা থেকে যে আসে ওরা, এই ব্যাংকের লাগা মনে হয় আমার ব্যবসা বাণিজ্য লাটে উঠে যাবে। এই তোমরা তাড়াতাড়ি করো। আসসালামু আলাইকুম জীবন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে জসিম যে, কি হইছে এত হাঁপাইতাছো কেন? জীবন ভাই, আমি একটা বড় বিপদে পড়ছিলাম, এজন্য আপনার কাছে আইছি। আমার কাছে তো সবাই বিপদে পড়লে আসে, তো তুমি আবার কিসের বিপদে পড়ছো? ভাই আমার 1000 টাকা লাগতো। টাকা লাগবো? টাকা নিবা। আমার লগে লেনদেন করলে একটা বেনিফিটের সম্পর্ক আছে, তো তোমার কি বেনিফিট সম্পর্কে কোনো ধারণা আছে? ভাই আপনার কাছে টাকা লইলে যে 1200 করে লাভ দিতে হয়, ওটা আমি দিয়ে দিমুনি। হ্যাঁ, তুমি খালি আমার বেনিফিটটা ঠিক মতো দিও, তাহলেই আমার হইব। আচ্ছা এই লো, সময় মোতাবেক আমার লাভের টাকাটা আমারে দিয়ে দিলেই হইব। আসলটা তুমি কবে দাও না দাও ওইটা দেখার বিষয় না, লাভেরটা টাইম টু টাইম আমাকে দিতে হবে, না হলে পরবর্তীতে কি হবে এটা তো তুমি ভালো করে জানো। কাজটা বেশি ভালো হবে না, কথাটা মনে রাখো। জি ভাই, আপনি টেনশন করেন না, আমি আপনার লাভের টাকা সময় মতো দিয়ে দিমুনি। তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও। জীবন ভাই, জীবন ভাই, আমি একটা বড় বিপদে পড়ছি, আমার 50,000 টাকা দিয়ে হেল্প করেন না। আরে ইমরান যে, আজকে সূর্য কোন দিকে উঠছে? ইমরান ভাই দেই আমার বাসায় আইছে। তো ইমরান, কি হইছে তোমার? জীবন ভাই, আমি অনেক বড় বিপদে পড়ছি, আমার 50,000 টাকা ইমার্জেন্সি দরকার, আমার দেন না। আরে তুমি জানো না আমি সুদ খাই? সুদের গন্ধ তো তোমার গায়ে লাগবো। শুনো ইমরান, ওই যে সেদিন তুমি চায়ের দোকানে বললা না, তারপর তো আমি সুদ মুদ খাওয়া বাদ দিছি। কি কোন ভাই? ভুলে গেছে জীবন ভাই, ওই কথা বাদ দেন। আমার বাবা মেডিকেলে ভর্তি, আমার 50,000 টাকা দেন না। ওঠো ওঠো ভাই আরে ওঠো। শোনো ইমরান, আমি তোমার একটা কথা বলি। আমি যে সুদ খাই তাই দেখে যে আমি খারাপ, আমার শরীর দিয়ে গন্ধ বেড়ায়, তা কিন্তু না। এই যে তোমরা ব্যাংকে অ্যাকাউন্ট করো, ওখান থেকে কি লাভ দেয় না? বেনিফিট পাও না? তো ওটাও তো একটা লাভ। ওটা বাংলা ভাষায় কি বলে? ওটাও তো সুদ। আমি এলাকার ভিতর থাকি, আমার কাছে টাকা পয়সা আছে, তোমরা বিপদে পড়ো আমার কাছে আসো। এই জন্য আমি তোমাদের কাছ থেকে বিপদ উদ্ধার করার জন্য যে টাকাটা দেই, ওই টাকাটার উপর ভিত্তি করে কিছু টাকা নেই। আমি তোমাদের কাছ থেকে লাভ নেই। আমি কি জোর করে নেই? ব্যাংকে যখন তোমরা লোন নাও, ঠিক মতো যদি টাকা পরিশোধ করতে না পারো তখন কি বলে? আর ব্যাংকের লোক এসে কি করে? আমি কি ওগুলা করি তোমাদের সাথে? এই যে এখন তোমার বাপে অসুস্থ, এখন তুমি বিপদে পড়ছো, এই মুহূর্তে ব্যাংকে যায় খাড়ার উপরে 50,000 টাকা লোন নিতে পারবা? এই যে তুমি বিপদে পড়ছো, আমার কাছে আইছো,
আমি তোমারে কোনো সিল ছাপ্পর ছাড়া 50,000 টাকা দিয়ে দেব। কিসের উপর ভিত্তি করে দেব? তোমার উপর বিশ্বাস করে দেব। ব্যাংক কি তোমার উপর বিশ্বাস করে দিবে? ব্যাংক তোমার দেখবে বাড়িঘর আছে কিনা, জায়গা জমি আছে কিনা। আমি তো এগুলা দেখতাছি না, আমি তোমাদের বিপদ উদ্ধার করতেছি, বিনিময় তোমরা আমারে কিছু দিতাছো। আমি ওইটা দিয়ে আমার পেট চালাই। এটা আমার ব্যবসা ভাই, টাকা দিয়ে টাকা খাটাই। এই সমাজে তো এখন সবাই এরম করে। আমি করলে তোমাদের গন্ধ লাগে? এখন বিপদে পড়ছো, এখন তো ঠিকই আইছো। ঠিক তো বয়ান দিলা সেই দিন। না মানে ভাই আমি বিষয়টা বুঝতে পারছি, এই মুহূর্তে আমার পক্ষে 50,000 টাকা ব্যবস্থা করা আপনার ছাড়া সম্ভব না। আচ্ছা, যতক তোমার বাবা অসুস্থ, সন্ধ্যাবেলা এসে টাকাটা নিয়ে যাইও। আর আমার কথায় কিছু মনে করো না। আচ্ছা ভাই ঠিক আছে। আমরা সকলেই জানি সুদ খাওয়া এবং সুদের টাকা নেওয়া দুটোই হারাম। তো আমরা যে ব্যাংকে কিছু টাকা ডিপোজিট রেখে মাসে মাসে বেনিফিটটা নেই, সেটা বাংলা ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।